হাই ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের লাদাখের দ্বিতীয় দিন। সো আমরা যখন আগামী দিন লাদাখে ইন করেছিলাম, তো এখানে এসে জানতে পেরেছিলাম এখানে প্যাংগং লেক থেকে শুরু করে যা যা সাইট সিন রয়েছে লাদাখে দেখার মতো জায়গা, ওখানে যাওয়ার জন্য আমাদেরকে কিছু পারমিশন করাতে হবে, আর সেই পারমিশনটা করাতে হবে ডিসি অফিস থেকে। সো আমরা লেট করিনি, আমরা এসে লাগেজ ট্যাগেজ রেখে ফ্রেশ হয়ে আমরা ডিসি অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর রাতের মধ্যেই ওখান থেকে পারমিশন করে নিয়ে আমরা ফিরে এসেছিলাম। তো আর বেশি দেরি করিনি, অনেকটা জার্নি হয়ে গেছিলো, সো তাই ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। বাট একটা সমস্যা হয়েছে, সেটা হলো লাদাখে আপনারা অনেকেই জানেন যে এখানে অক্সিজেন লেভেল প্রচণ্ড কম। সো সেই সূত্রে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছিলো রাতে। হ্যাঁ, একটু শ্বাসকষ্ট হচ্ছে, একটু ওঠানামা করলে একটু বোঝা যাচ্ছে শরীরে একটু অক্সিজেনের লেভেল একটু পরিমাণটা কম। সো লেটসি, আস্তে আস্তে হয়তো সেটা মানিয়ে নেবো এখানকার কথা অনুযায়ী, এখানকার লোকেদের কথা অনুযায়ী। অ্যান্ড আজকের পরে কিছুক্ষণের মধ্যে আমরা ব্রেকফাস্ট করে বিভিন্ন লোকেশনের উদ্দেশ্যে রওনা হব, এবং যেখানে যা যাবো, যা লোকেশন থাকবে আর যা তার সৌন্দর্য থাকবে লাদাখে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকবেন। সো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমাদের নোবরা ভ্যালি যাওয়ার পারমিশন হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি নোবরা ভ্যালি উদ্দেশ্যে। সো আমরা এখন খারদুংলা পাস হয়ে নোবরা ভ্যালি গিয়ে পৌঁছাবো। আর নোবরা ভ্যালি যাওয়ার পথে যে অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির কোলে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। হাই ফ্রেন্ডস, আমরা সকালে লে থেকে বেরিয়েছি নোরা ভ্যালি যাওয়ার পথে। তো সেখানে খারডুংলা পাস বলে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচুতম রোড। তো আমরা এই মুহূর্তে সেখানে রয়েছি, আর এখানে এখন স্নোফল হচ্ছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে চারিদিকে ভিউ পুরো চেঞ্জ হয়ে গেছে, আর এটা পৃথিবীর সবথেকে উঁচুতম ডেডলি রোড সারা ওয়ার্ল্ডের। আর এই রোডে সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়, যেটা এখানকার গাইডরাও আমাদেরকে ইনফর্ম করেছে। এই মুহূর্তে এখানে চারিদিকে বরফ, তার মাঝ থেকে আমরা গাড়ি নিয়ে আমরা এগোচ্ছি নোরা ভ্যালির পথে। নোবরা ভ্যালি পয়েন্টে যাওয়ার আগে আমাদের গাড়িটা আমরা থামিয়ে ফেললাম, কারণ
এই উটগুলো দর্শন পাওয়ার পর। এই ডাবল কুজালা যে উটগুলো আপনারা দেখছেন, এইগুলি শুধু একমাত্র পাহাড়ের কোলে এই নোবরা ভ্যালিতেই দেখতে পারবেন। এছাড়াও ভারতে কোথাও এগুলো সেইভাবে আপনারা দেখতে পাবেন না। আমরা জানি মরুভূমি বলতে জয়পুর আর রাজস্থান হয়তো অনেকেই জানেন, কিন্তু অনেকের কাছে অজানা যে পাহাড়ের কোলেও এরকম একটা মরুভূমি রয়েছে, আর সেটা নোবরা ভ্যালিতে অবস্থিত। কী অপরূপ দৃশ্য, তাই না? পাহাড়ের কোলে একটা মরুভূমি আর তার মধ্যে উট চলে বেরোচ্ছে। আমরা তো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম এই দৃশ্যটা দেখে। সো অবিরাম জার্নি করার পর আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি নোবরা ভ্যালি পয়েন্টে। আর আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য, পাহাড়ের কোলে একটা ছোট্ট মরুভূমি। আর এখানে আপনারা এলে কিন্তু অনেকগুলি এখানে রাইড রয়েছে, আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন। ডার্ট বাইক থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। বিশ্বাস করুন, আমরাও কিন্তু সেটা ট্রাই করার জন্য খুব এক্সাইটেড ছিলাম। বাট এখানে লোকাল যারা রয়েছে গাইডরা, তারা আমাদেরকে ইনফর্ম করলো যে এখানে কিছুক্ষণের মধ্যে একটা মরু ঝড় উঠবে। তাই এখানে সব ট্যুরিস্টরা এসে হতাশ হয়ে পড়লাম। কিন্তু কি করবো বলুন, এসে তো ফিরে যাওয়ার মনটা একদমই করছিল না। তাই আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করলাম যদি মরু ঝড়টা থেমে যায়। কিন্তু কিছু করার নেই, এখানে নোটিশ রয়েছে যে আপনারা এখানে কোনো রাইডই আর ট্রাই করতে পারবেন না। আমরা ব্যাড লাক নিয়ে এগোচ্ছি, কিন্তু আপনারা কিন্তু ট্রাই করবেন ডেফিনেটলি। এরপর আমরা এখান থেকে এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে খুব গম্ভীরভাবে। কিছু করার নেই, কিন্তু আপনারা কিন্তু চেষ্টা করবেন। যদি রাইডগুলো করতে পারেন, আপনারা দারুণ একটা এক্সপিরিয়েন্স করবেন। সো ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে আস্তে আস্তে এসে পৌঁছেছি আমাদের সেই হোটেলের কাছে। আর আমরা গাড়িটা জাস্ট পার করে কিছুক্ষণের মধ্যে হোটেলে পৌঁছাবো। আর আপনাদেরকে দেখাবো নোবরা ভ্যালি যে হোটেলসগুলো রয়েছে তার ভেতরে এবং তার বাইরে কী অপরূপ দৃশ্য। আর হ্যাঁ, হোটেলে ফেয়ার অ্যান্ড অল কী আছে না আছে সেগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। এই হচ্ছে আমাদের রুম হোটেলের ভেতরে। আর এই চলুনকে রুমের বাইরে দৃশ্যটা দেখাচ্ছে। এই মুহূর্তে এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। দেন কালকে সকালে অন্য জায়গার উদ্দেশ্যে রওনা হতে হবে। সবাইকে গুড মর্নিং। আজ আমাদের লেহ লাদাখের দ্বিতীয় দিন। তো আমি এই মুহূর্তে রয়েছি নোরা ভ্যালিতে। গতকাল এসে পৌঁছেছিলাম, সেটা আপনারা জানেন। সো আজ সকালে আমরা তাড়াতাড়ি এখান থেকে প্যাংগং লেকের উদ্দেশ্যে রওনা হবো, কারণ প্যাংগং লেক এখান থেকে অনেকটাই দূরে। আর এখান থেকে আরাউন্ড 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা রাস্তা রয়েছে। সো এখন বাজে 6টা। তো আমরা এবার রেডি হয়ে বেরোবো প্যাংগং লেকের উদ্দেশ্যে। প্যাংগং লেক থেকে আমরা ফিরবো লেতে, বিকজ লেতে আমাদের লাগেজ সব প্যাক করা রয়েছে। আর লেতে আমরা একটা নাইট স্টে করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো। সো লেটস সি প্যাংগং লেকে আমাদের জন্য কী কী অপেক্ষা করছে। সঙ্গে থাকবে।